মুহাম্মাদ। সবাই জুড়ে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই আপনাদের একটা মসজিদ নূর বাগানের মসজিদ, নূর পাড়া, এটা নূর বাগানের মসজিদ যা দেখলাম তাতে মনে হচ্ছে যে কিছুদিন আগে মনে হয় দ্বিতল তালা হয়েছে। আগে ছিল না, আগে ছিল না, এখন হয়েছে। আমরা গোটা জগতের মানুষ কোন দিকে মুখ করে নামাজ পড়ি বলেন তো? পশ্চিম দিকে। তার মানে পশ্চিম এই দিক, আমরা এই দিকে মুখ করে নামাজ পড়ি, একটু ধ্যান দেবেন। আমাদের জন্য পশ্চিম এই দিক, আমরা পশ্চিম এই দিকটাকে পশ্চিম বললাম কেন বলেন তো? একটু আপনি হ্যাঁ বলবেন। আমরা এই দিকটাকে পশ্চিম কেন বললাম জানা নাই? কেন? কাবা শরীফ, দেখেন কাবা শরীফ, সুবহানাল্লাহ। আপনি বললেন নাকি বসতে বসতে? এই দেখেন সুবহানাল্লাহ, এটা কথা, এটা মুসলিম, ওই জন্য সব জানতে হবে তো, বলে দিলে। তার মানে কাবা আমরা পশ্চিম, আমরা এই কারণে বলি যে কাবা এই দিকে আছে বলে। তার মানে ওই লোকটার উনার জ্ঞান আছে, উনি বলে দিলেন। আপনাদের জ্ঞান আছে, সবারই জ্ঞান আছে, অনেকে ধ্যান দেয় না, অনেকে ধ্যান দেয়। এই যে জঙ্গিপুর নদী এককালীন ব্রিজ ছিল না, ব্রিজ ছিল না, অনেকে ব্রিজ হওয়া দেখলেন, অনেকে ব্রিজ হওয়া দেখেনি, ব্রিজ হওয়ার পর দেখলেন। তবে আমরা কিন্তু ব্রিজ হওয়া দেখলাম। ব্রিজ ছিল? ব্রিজ ছিল না, নৌকাতে চেপে ওই পার থেকে এই পার আসতে হতো। তো গাড়ি ঘাটে মানে ওই পরে নৌকাতে এক নৌকা মানুষ চেপেছে, এক নৌকা। ওরা সদর ঘাটে নামবে, তো ওদের মধ্যে একটা চাচার মতো মুরব্বী টাইপের লোক বসে আছে। চাচা মাথা নিচু করেন না, চাচা মাথা নিচু করেন না, একটু উঠান উঠান, মেলা নিচু করলেন। আপনাকে বলছি, এই চাচার মতো মুরব্বীর লোক বসে আছে, এক নৌকা বসা মানুষ। কিছু যুবক ছেলেরা সেই নৌকা বসে আছে। মুরব্বী লোকটা বলছে, চাচা তুমি তো মেলা রকমের গল্প শোনাও, মেলা রকমের গল্প শোনাও, তা আমাদেরকে একটু গল্প শোনাও দেখি, যেন শুনতে খুব অবাক লাগে, শুনতে খুব অবাক লাগে। তো এই লোকটা বলছে, গল্প বাবু তোমাদেরকে শোনাবো, কিন্তু এই নৌকাতে যদি কোনো টুপিওয়ালা লোক থাকে, মানে মাথায় টুপি দেওয়া লোক থাকে, তো গল্প শোনাবো না। ওই নৌকাতে এরকম গাড়িঘাট সাইদাপুরের একটা মাদ্রাসা তালিবে ইলম বসেছিল, টুপি লাগায়। যখনই বলেছে টুপিওয়ালা লোক থাকলে বলবো না, ও টুপিটাকে পট করে মাথা থেকে খুলে ঝট করে পকেটে ভরে দিয়েছে। আর টুপি নাই, গল্প শুরু করলে বলছে কি, নৌকাতে আমরা যাচ্ছি তো নদীর পাহাড়ে, নদীর পাড়ে একটা বড় গাছ আছে, বড় গাছ। ওই গাছের পাতা হাওয়াতে উড়ে যেটা ডাঙায় পড়ে, ওই পাতাটা সঙ্গে সঙ্গে পাখি হয়ে আকাশে উড়ে চলে যায়। আচ্ছা, এটা আশ্চর্য কথা লাগলো না? গাছের পাতা মাটিতে পড়া মাত্র আকাশে উড়ে চলে গেল পাখি হয়ে, তার মানে বিশাল আশ্চর্য। আবার লোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার বলতে লাগলো। আর ওরই মধ্যে বলছে কি, যে পাতাটা ওই গাছেরই নদীতে পড়ে যায়, পানিতে পড়ে গেল, ওই পাতাটা মাছ হয়ে আবার পানির ভিতরে চলে গেল। গাছ একটা মাটিতে পড়লে পাখি হলো, আর পানিতে পড়লে মাছ হয়ে গেল। ওই মাদ্রাসা তালিবে ইলম টুপিওয়ালা বলছে, চাচা যে পাতাটা অর্ধেক পানিতে অর্ধেক ডাঙাতে, কি হলো? যে ডাঙায় পড়লো তো পাখি হলো, যে পানিতে পড়লো মাছ হলো। তো যার অংশ কিছু পানিতে কিছু ডাঙাতে, কি হবে? বলছে নিশ্চয়ই টুপিওয়ালা আছে, নিশ্চয়ই টুপিওয়ালা আছে। সুবহানাল্লাহ, জানা ছিল। তার প্রশ্ন উত্তর হবে কি, ও আবার উল্টা প্রশ্ন করে দিল। পশ্চিম দিকে আমরা এই কারণে বলি যে কাবা শরীফ আছে আমাদের, বলে আমরা এটাকে কি বলি? জোরে বলেন, পশ্চিম বলি। কিন্তু কাবা শরীফের ওই সাইডে যারা আছে তাদের পশ্চিম কোন দিক হবে? মানে আমাদের পূর্ব দিক, যারা দক্ষিণ আছে তাদের পশ্চিম কোথায় হবে?
উত্তর দিক, যারা উত্তরে আছে তাদের পশ্চিম কোথায় হবে? দক্ষিণ দিক। তাহলে সবারই পশ্চিম কোথায় হলো? কাবা বাইতুল্লাহর দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবারই পশ্চিম হলো কাবা বাইতুল্লাহর দিক, মানে কাবা শরীফের দিক। এই কাবা বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তৈরি, ইসমাইল আলাইহিস সালাম মিলিতভাবে তৈরি করেছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। এই কাবা শরীফ বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার কারণেই মক্কার লোক মিলিতভাবে চুক্তি করলো যে কাবা শরীফ আমরা আবার দ্বিতীয়বার নতুনভাবে তৈরি করব। যেহেতু বহুদিনের কাবা ঘর নষ্ট হয়ে গেছে, তা আমরা তৈরি করব। গ্রামের লোক মিলে, এই নূর বাগানের লোক মিলে যেমন জালসা করেছেন, মসজিদ তৈরি করলেন, কাবার তৈরি হওয়ার জন্য মক্কার লোক মিলিতভাবে আবার প্রথম থেকে কাবা শরীফ তৈরি করতে লাগলো। যেখানে যেমন ডিজাইন আগে ছিল ওই রকমই ডিজাইন হতে লাগলো। কাবা শরীফের দেওয়ালে কোনাতে একটা পাথর আছে, জান্নাত থেকে আসা পাথর। ওই পাথরটির নাম হলো হাজরে, কি নাম? হাজরে আসওয়াদ। এই পাথরটা যেখানেই ছিল অতখানি উঁচুকে পাথর রাখবে। ওই পর্যন্ত দেওয়াল কমপ্লিট। এবার জান্নাতি পাথরটা উঠিয়ে ওই জায়গাতে গাঁথবে। তার জন্য মক্কার যারা ধনী লোক, বড় লোক, মাস্টার, ডাক্তার মানে প্রফেসর, এই ধরনের লোক যারা, তাদের মধ্যে কেউ বলছে পাথরটা তুলে আমি রাখবো, কেউ বলছে না এটা জান্নাতি পাথর, আমি যদি রাখতে পারি আমার একটা ইতিহাস তৈরি হবে, আমি নেকি পাবো, আমি রাখবো। কেউ বলছে তুমি খালি একলাই নেকি লিবে, তুমি খালি একলাই নেকি লিবে, না আমি নেকি লিতে পাবো না, আমিও রাখবো। এই জান্নাতি পাথরটি নিচে থেকে উঠিয়ে কাবা শরীফে রাখার কারণে বিশাল ঝগড়া, মারামারি, কাটাকাটি শুরু হবে। ওই মুহূর্তেই আমার নবী মুস্তাফা উপস্থিত হলেন। বয়স বেশি ছিল না, অল্প বয়স। কোন কোন কিতাবে লিখছে 8 বছর বয়স, কেউ বলছে 8 বছরের অধিক বয়স। এই মুহূর্তে নবী মুস্তাফা কাবা শরীফের কাছে ঝগড়া হওয়া বিষয়টা বুঝতে পারলেন। উনি সেই জায়গাতে উপস্থিত হলেন। ঝগড়া বন্ধ করে দেওয়া হলো। তোমাদের ঝগড়া বন্ধ করো। কাবা শরীফের উপরে পাথর সেই ব্যক্তি রাখবে যে ব্যক্তি সর্বপ্রথম কাবার নিকটে আগামীকাল সকালবেলায় আসবে, ওই ব্যক্তি পাথর রাখবে। সকাল হওয়া মাত্রই দেখা গেল যে সর্বপ্রথম সেই কাবার নিকটে গোটা মক্কার অপেক্ষা সর্বপ্রথম যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর, তিনি হচ্ছেন আমাদের নবী, পয়গম্বরে পয়গম্বর, রাহমাতুল আলামিন, নূরের অবতার, দয়ার নবী, মায়ার নবী, হাজর নাজির নবী তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মিলে জোরে জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সর্বপ্রথম আমার নবী মুস্তাফা কাবার নিকটে উপস্থিত হয়েছিলেন। যেহেতু যুক্তি হলো সর্বপ্রথম যে আসবে সেই পাথর রাখবে, তার মানে বোঝা গেল কাবা পাথর রাখার অধিকার যিনি, তিনি হচ্ছে আমার নবী। গোটা মক্কার লোক বলেন যেহেতু তুমি আগে আছো তুমি পাথর রাখো। নবী কি বলেন যে আমি একাই পাথর রাখবো না, তোমরা সবাই মিলে পাথর রাখবা। নবী মুস্তাফা একটা চাদর ব্যবহার করতেন, ওই চাদরের পাথরটা রাখলেন। পাথরটা রাখার পরে মক্কার অভিভাবক হিসেবে যারা ছিল তাদেরকে ডেকে চাদর সহ, চাদরের উপরে পাথর সহ দেওয়ালে রাখা হলো। ওই চাদর থেকে উঠিয়ে পাথর আমার নবী মুস্তাফা রাখলেন। গোটা মক্কার লোককে বুঝিয়ে দিলেন যে তোমাদের সবাই মিলিতভাবে কাবা শরীফে যে পাথর রাখা ছিল ওখানে সবাই মিলে আমরা পাথর রাখলাম, নেকির অধিকার আমরা সবাই মিলে হলাম। এই কাজটা শুনে মক্কার লোক ফেদা হয়ে গেল। মক্কার লোক নবীকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। নবীর লাকাব দিয়েছিল আল আমিন। ছোট বড় সবাই নবীর প্রশংসা করে, নবীর প্রশংসা করে। যেমন আজকে আমরা নবীর প্রশংসা করি, নবীর তারিফ করি, নবীর তাজিম করি। এক সময় এমন ছিল গোটা মক্কার লোক নবী মুস্তাফার ইজ্জত করেছে, নবী মুস্তাফার তারিফ করেছে, নবীর প্রশংসা করেছে। নবী মুস্তাফার প্রশংসা সেদিনই বন্ধ হলো যেদিন আমার নবী মুস্তাফা আল্লাহর তরফ থেকে সর্বপ্রথম মক্কার মানুষকে আসল কথাটা ব্যক্ত করে শুনিয়ে দিলেন। আসল কথা কি হলো?
নবী মুস্তাফার যখন 40 বছর বয়স কমপ্লিট, আল্লাহ নবীকে বলেন, হে পয়গম্বর, তোমাকে দুনিয়াতে আমি যে উদ্দেশ্যে পাঠিয়েছি সেই কাজটা তুমি আরম্ভ করে দাও। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত নবী মুস্তাফাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী মুস্তাফার বয়স যখন 40 বছর কমপ্লিট হলো, আল্লাহ তাআলার হুকুমে আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তাফা সকালবেলাতে কাবা শরীফের নিকটে নয় বরণ ওই সাফা পাহাড়ের উপরে নবী মুস্তাফা আরোহণ করলেন, চাপলেন। আল্লাহ তাআলার হুকুম হলো, আমার পয়গম্বর, ওগো আমার নবী, ওগো আমার পয়গম্বর রাসূল, আজকে তোমাকে বেশি দেরি করা চলবে না। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে যে উদ্দেশ্যে নবী করে পাঠিয়েছি, নবী গো, আজকে তুমি মক্কার মানুষকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও তোমাকে কেন জন্য, কিসের জন্য দুনিয়াতে পাঠালাম। ওরা তো দেব দেবীর পূজা পাঠ করে। ইয়া রাসূলুল্লাহ, আর নীরবে থাকবে না নবী গো, একবার আপনি কলমার কথাটা মানুষের গণ্যপহরে পৌঁছিয়ে দেন। তদানীন কালে এমন একটা তাদের মধ্যে যুক্তি বা চুক্তি করা ছিল, আজকে যদি নূর গ্রামের বা কি বলে আপনার ভূত বাগানের মানুষকে এক জায়গায় একত্রিত করা হয়, হয় বাড়ি বাড়ি মানুষকে ডাকতে হবে, আর নয় মসজিদের মাইক দ্বারা ক্যাম্পেইন করতে হবে। বেরাদার, আল্লাহর নবী আকা মুস্তাফার যুগে একটা এমন ভাবে তাদের মধ্যে সিস্টেম করা ছিল, কাউরি যদি কোনো জিনিসের প্রয়োজন হয় গ্রামের মানুষকে ডাকা, তোমরা বাড়ি বাড়ি কাউকে ডাকতে যেতে হবে না, বরং সাফা পাহাড়ের উপরে চেপে আমাদের গ্রামের দিকে মুখ করে তোমরা ডাক দেবে। আর তোমাদের সাফা পাহাড় উপরে চেপে ডাক দাও কথাটা যারাই শুনতে পাবে তারা বাড়িতে বসে থাকবে না, ডাক শোনা মাত্র সবাইকে পাহাড়ের উপরে যেতে হবে, পাহাড়ের নিকটে যেতে হবে। আল্লাহর হুকুম হলো নবী, আর বেশি দেরি করিও না, একবার তুমি তোমার নবুয়তিটা ব্যক্ত প্রচার করে দাও। আমার বিশ্বজগতের নবী আকা মুস্তাফা ওই মক্কার সাকজামিনে সাফা পাহাড়ের উপরে চেপে মক্কার মানুষকে এক জায়গায় ডাক দেওয়ার জন্য একবার সকাল বেলায় তিনি ডাক দিলেন, ইয়া মাশারাল কুরাইশ। একবার ডাক দেওয়া হলো ইয়া মাশারাল কুরাইশ, দ্বিতীয়বার ডাক দেওয়া হলো, তৃতীয়বার নবী আমার সাফা পাহাড়ের উপরে চেপে ডাক দিচ্ছেন, ইয়া মাশারাল কুরাইশ। তিনবার ডাক দেওয়া হলো সাফা পাহাড়ের উপরে চেপে।